হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট, কর্মবর্তী অনলাইন ইউটিউব চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য ভেরি বিগ নিউজ। বিগ নিউজটা হলো কি, তোমরা সকলেই জানো ত্রিপুরা সরকারের বন দপ্তর থেকে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের নিউ গ্রেড নোটিফিকেশান খুব শীঘ্রই বের হচ্ছে। ত্রিপুরার বুকে বর্তমানে যে সব নোটিফিকেশানগুলো বের হবে এর মধ্যে এটা একটা বেস্ট নোটিফিকেশান। কেন? অনেকগুলো কারণ রয়েছে। সর্বমোট ভ্যাকেন্সি প্রায় 300-র কাছাকাছি পোস্টে নিয়োগ করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো 18 থেকে 40 বছরের ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। অন্যান্য চাকরিতে আমরা দেখি, বিশেষ করে পুলিশ বলো, টিএসআর বলো বা অন্যান্য ডিপার্টমেন্টে দেখি 18 থেকে 25, 26, 27, 28 থেকে, কিন্তু না, এখানে এজ 18 থেকে 40। তার উপরেও যারা এসসি এসটি রয়েছে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমরা এটা একিন রাখো, আমরা যেটা বলছি যে এখানে সিলেকশন প্রসেসটাও একদম ইজি প্রসেস হয়। বিশেষ করে ফিজিক্যালের কোনো কিছু এমন থাকে না, নর্মাল থাকে। কি থাকে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। কোয়ালিফিকেশান, এজ সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো, যাতে করে তুমি এখন থেকে প্রিপারেশন করতে পারো। কেন? এটা আমরা কনফার্ম তোমাদেরকে দিচ্ছি যে এটা নোটিফিকেশান খুব শীঘ্রই, সবচেয়ে ফার্স্ট যখন একটা ভালো চাকরি ত্রিপুরা সরকারের নোটিফিকেশান বের হবে, সবচেয়ে প্রথম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার নিয়োগ করছে। এটা আমাদের কথা, মানে আমাদের সোর্সের বা কথার কোনো ব্যাপার নেই। এটা সরাসরি মাননীয় মন্ত্রী, ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় নিজে বলেছেন। তাছাড়া বিভিন্ন নিউজ পেপার, পত্রপত্রিকা সব জায়গায় উঠেছে, যেটা সময়ে সময়ে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করেছি। চলো তাহলে এই ভিডিওর মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো তোমাদের কোয়ালিফিকেশান, এজ, সিলেকশন প্রসেস এবং সিলেবাস কি থাকছে, যাতে করে তুমি নিজেকে কনফিডেন্স করে এখন থেকে আজকে থেকে প্রিপারেশন করতে পারো। এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদের মনে যা কোয়েরি রয়েছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অনেক কিছু চেঞ্জেস রয়েছে, সব কিছু জানিয়ে দেবো। চলো ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, যদি তুমি ফরেস্টার বা ফরেস্ট গার্ডকে টার্গেট বানিয়ে রেখেছো। ডিয়ার অ্যাসপিরেন্ট, সবচেয়ে বেস্ট একটা জব নোটিফিকেশান বের হচ্ছে। চলো আমরা ডিটেলস আলোচনা করছি। তার আগে তোমাদেরকে একটু আমি বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান এবং সেই সকল কম্পিটিটিভ এক্সামের নোটস প্রোভাইড করে থাকি। যদি তুমি কোনো একটা চাকরি খুঁজছো বা ফ্রি ইউটিউব ক্লাসের প্রিপারেশনের জন্য তোমার প্রয়োজন পড়ছে, তাহলে অবশ্যই কর্মবর্তী অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার অ্যাসপিরেন্ট, দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমাদের কাছে কর্মবর্তী অনলাইন পৌঁছে দেবে। কোনো না কোনো দিন এই চ্যানেলটা তোমাদের কাজে লাগবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন প্রথমে আমি বলবো ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, হাইকোর্ট ডিআরডাব্লিউ, এলডিসি, গ্রুপ ডি পিওন, ড্রাইভার, তাছাড়া জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, টিপিএসসি পরিচালিত সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন্ড ফোর্স, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসিজিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে অ্যান্ড টিপিসি, অলমোস্ট ডিয়ার স্টুডেন্ট আমি যেগুলো বলেছি বা বলিও নি, যেমন ওয়ার্ড সেক্রেটারি, সব কিছুর ফুল কমপ্লিট নোটস। তুমি বিলিভ করো বা না করো, অন্তত পক্ষে একবার কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটাকে যাচাই করে দেখো। গত 7 বছর ধরে আমরা পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি না কি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এটা, মানে কেন আমি হার্ডওয়ার্ক অনেক করি মানে এই নোটসের উপরে। ত্রিপুরার প্রত্যেকটি ডিপার্টমেন্টে কম বেশি আমাদের স্টুডেন্ট চাকরিরত অবস্থায় রয়েছে। তুমি জিজ্ঞেস করে দেখবো 2, 4, 5 বছর, 6 বছরের মধ্যে কেউ চাকরি পেয়ে থাকলে একবার কর্মবার্তা সম্বন্ধে জিজ্ঞেস করবে, তারপরে আমাদের থেকে নোটস নেবে। প্রাউডলি আমরা বলি যে আমরা মানে এতটুকু কনফিডেন্সের সঙ্গে বলি যে নোটসে আমরা রেডি করি না কেন, বেস্ট কোয়ালিটি যখন আমরা মেনটেন করতে পারবো তখনই নোটটা আমরা রেডি করি। আদারওয়াইজ আমরা অনেক এক্সামের নোটস রেডি করি না, যেমন টেটের, এগুলো জাস্ট ফর নোট পরে মুশকিল, এসটিজিটি বলো, পিজিটি বলো, এগুলো নোটস শুধু পরে ক্লিয়ার করা মুশকিল, সে কারণে আমরা এগুলো নোটস রেডি করি না। অনেকের ডিমান্ড রয়েছে, দাদা নোট রেডি করেন না, তোমাদের থেকে নোট রেডি করে পয়সা নিয়ে নেব, বাট কোয়ালিটি জাস্ট থাকবে না বা ভালো তোমরা এখান থেকে স্কোর করতে পারবে না, সেই কারণে আমরা রেডি করিনি। ঠিক আছে, টেট শুধু নোটস পরে হয় না। ওকে, চলো সেই কারণে বলছি, যদি চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশান আছে বা নোট করতে পারো, 9612998930, কি 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো, কিছুদিন আগে জাস্ট 2 days এগো মানে বিভিন্ন নিউজ মিডিয়াতে একটা আমি নিউজ মিডিয়ার ক্লিপ উঠিয়ে এনেছি, রেপুটেড নিউজ মিডিয়ার, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের রিপ্লাইয়ে জিজ্ঞেস বলেছেন যে 194 জন ফরেস্ট গার্ড নিয়োগ করা হচ্ছে এবং 104 জন ফরেস্টার নিয়োগ করা হবে। সর্বমোট 298 জন ফরেস্টার এবং ফরেস্ট গার্ড মিলে নিয়োগ করা হচ্ছে এবং শীঘ্রই প্রকাশিত হচ্ছে
এই নিয়োগের বিজ্ঞপ্তি। তাছাড়া বিভিন্ন রেপুটেড নিউজ পেপারও সেটাই উঠে এসেছে। 298টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার অলরেডি সিদ্ধান্ত নিয়েছে, যেটা সেই কনসার্ন ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা নিজে জানিয়েছেন। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস A to Z তোমাদের সামনে তুলে ধরছি কোয়ালিফিকেশান, এই সিলেকশন প্রসেস এবং সবচেয়ে বড় কথা হলো সিলেবাস। চলো এক এক করে সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে তোমাদেরকে আমি জানিয়ে দিই যে ফরেস্টার যে 104টা ভ্যাকেন্সি, যেটা অলরেডি 22/2 মানে এ বছরের ফেব্রুয়ারি মাসের 22 তারিখ ক্যাবিনেট থেকে এপ্রুভ হয়ে গেছে, প্রায় 10 মাস হতে যাচ্ছে, ঠিক না? তো কোয়ালিফিকেশান কী লাগছে? শুধুমাত্র 12 পাস। ভালো করে শুনো, ফরেস্টারের জন্য শুধুমাত্র 12 পাস। না আমার কোনো এক্সপিরিয়েন্স নেই দাদা, হবে না, আমি কম্পিউটার জানি না, কোনো লাগবে না, কিছু লাগবে না। শুধুমাত্র তুমি 12 পাস করেছো বা 12 ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি তোমার রয়েছে, তাহলে তুমি আবেদন করতে পারবে। কে কে আবেদন করতে পারবে? ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমার বয়সটা কত থেকে কতর মধ্যে হতে হবে? 18 থেকে 40-এর মধ্যে তোমার বয়স হলেই হবে। যদি তুমি SC বা ST ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে আরও 5 বছর ত্রিপুরা সরকার তোমাকে ছাড় দেবে, যেটা অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুসারে রয়েছে। তাহলে তোমার এই সম্বন্ধে তোমার কোনো আর ডাউট নেই, আর কোনো কোয়েরি মনের মধ্যে থাকবে না তো? আর কোয়ালিফিকেশন সম্বন্ধে মনের মধ্যে কোনো কোয়েরি নেই তো? কম্পিউটার লাগবে না, ঠিক আছে? কোনো এক্সট্রা সার্টিফিকেট কিচ্ছু লাগবে না, শুধুমাত্র সিম্পল 12 পাস। ওকে, আর কোনো কোয়েরি যেহেতু না থাকে এই ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের উপরে। ওকে, চলো সিলেকশন প্রসেস কী হবে দাদা? কীভাবে আমি সিলেকশন পাবো? দেখো, PST মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যাকে বলে, PET মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, রিটেন এক্সাম হবে এবং পার্সোনাল ইন্টারভিউ হবে। এখন অনেকের কোয়েরি থাকবে, যারা জানো না, ম্যাক্সিমাম জানো, যারা জানো না দাদা PST কি? PST মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মানে তোমার যে হাইট কতটুক, তোমার বুকের চেস্ট কতটুক, যারা ছেলে রয়েছে ওইগুলো মাপবে। ওইগুলোর মধ্যে কি কি মাপবে তুমি একটু দেখে নাও। দেখো এখানে রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, জেনারেল এবং শিডিউল কাস্ট, যারা ST তোমাদের জন্য না, যারা জেনারেল এবং শিডিউল কাস্ট মানে SC, তোমাদের হাইট কত লাগছে দেখো না, তোমাদের হাইট লাগবে, যারা মেল রয়েছে তোমাদের হাইট লাগবে 163 সেন্টিমিটার। 163 সেন্টিমিটার কত হচ্ছে তুমি একটু নিজে তো জানা আছে, যদি না জানা থাকো কোনো দোকানে গিয়ে যারা হাইট মাপে, বিশেষ করে ওইখান থেকে তুমি একটু মেপে নেবে, ঠিক আছে? 163 কিন্তু সেন্টিমিটার তোমার যারা জেনারেল এবং SC ক্যাটাগরি থেকে রয়েছে। 63 সেন্টিমিটার নর্মাল বুকের মাপ, যেটা ছেলেদের ক্ষেত্রে 79 তোমার হতে হবে। আর এটাকে বলবে ওরা ফুলিয়ে দাও, মানে শ্বাস বন্ধ করে ফুলিয়ে দেবে, 5 সেন্টিমিটার তোমাকে আরও ফুলাতে হবে, ঠিক আছে? এখন ফিমেলদের জন্য লাগছে 150 সেন্টিমিটার তোমার হাইট। কত? 150 ফিমেলদের ক্ষেত্রে। কোন ফিমেল? জেনারেল ফিমেল এবং SC ক্যাটাগরির ফিমেল। নর্মাল তোমাকে বুকের ছাতি লাগবে 74, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেসিক্যালি ওটা মাপা হয় না, তারপরে যেহেতু প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশান থেকে আমরা উঠিয়ে নিয়েছি রয়েছে, যাই হোক এটা মাপা হয় না, মেবি মাপা হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের PST, ঠিক আছে? আচ্ছা, PET এবার যারা ST ক্যাটাগরি থেকে রয়েছে তোমাদের জন্য 152, ছেলেদের ক্ষেত্রে 152 হাইট থাকবে, আর বুকের মাপ 79 আর 5 সেন্টিমিটার সিম থাকবে। মেয়েদের ক্ষেত্রে থাকবে 145। যারা ST ক্যাটাগরির বোনরা রয়েছে ফিমেল, তোমাদের জন্য থাকবে 145 হাইট, ঠিক আছে? একটু মেপে নেবে দোকানে গিয়ে, যারা মানে টেলারিং দোকানে এমন দোকান তোমার পাড়া প্রতিবেশী পাড়ার মধ্যে যারা রয়েছে, একটু হাইটটা যদি কনফিউজ থাকে মেপে নেবে, ঠিক আছে? বা হাসপাতালে চলে যাবে, হাসপাতাল থেকে তুমি এটা মাপতে পারবে, ঠিক আছে? হেলথ সেন্টারে গিয়ে তুমি এটা মেপে নেবে। হ্যাঁ, এখন কত হলো দাদা? PET মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কি পড়ে? দৌড়ঝাঁপ এগুলো পড়ে, কিন্তু ফরেস্টারে এমন কিছু নেই। কি আছে দেখে নাও। এখানে শুধুমাত্র তোমাকে হাঁটতে বলবে, এটা মানে হাঁটি যেটাকে বলে ওয়াকিং টেস্ট শুধু ওরা নেই ফরেস্টারের মধ্যে, ঠিক আছে? যেমন তোমাদের 4 ঘন্টা সময় দেবে, 25 কিলোমিটার তোমাকে হাঁটতে হবে। কত? 4 ঘন্টার মধ্যে 25 কিলোমিটার হাঁটতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য 4 ঘন্টার মধ্যে 16 কিলোমিটার তোমাকে হাঁটতে হবে, ঠিক আছে? বিশেষ করে দেখো, তোমরা যারা মানে হাঁটা চলা দূরভাগ যারা কম করো, তোমাদের কিন্তু সমস্যা হতে পারে। সুতরাং এখন থেকে তুমি একটু ঘরে একটু হাঁটাহাঁটি করো, মর্নিংয়ে উঠো হাঁটো, ইভিনিংয়ে উঠো হাঁটো, হালকা দৌড়াও, মানে এইভাবে তুমি একটু এখন প্র্যাকটিসটা করো, না হলে তুমি কিন্তু 25 কিলোমিটার হাঁটতে পারবে না 4 ঘন্টার মধ্যে। পায়ের মধ্যে ঠোসা ফুটে যাবে, ও প্রবলেম হয়ে যাবে, দেখবে পায়ে দিক দিয়ে কিছু হাঁটার পর পা ব্যথা হয়ে যাবে, যেটা প্র্যাকটিক্যালি হয়, ঠিক না? যেটা অভিজ্ঞতা থেকে বলছি, অনেক স্টুডেন্ট ক্যান্ডিডেট আমাদের সঙ্গে শেয়ার করে অনেক এক্সামে, মানে অনেক কিছুর মধ্যে, ঠিক আছে? সুতরাং এমন হবে তোমার। তো সুতরাং একটু সকালে উঠে ঘুম থেকে উঠে হাঁটো, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে দুটা। তারপরে হবে তোমাদের রিটেন এক্সাম, ঠিক আছে? PST PET একদম ইজি হবে,
বুঝতে পারছো এর থেকে ইজি আর হতে পারে না, ঠিক আছে। সবচেয়ে ইজি ফরেস্ট গার্ডই হয়। তারপরে হবে রিটার্ন এক্সাম কি হবে দেখে নাও। রিটার্ন এক্সামের সিলেবাসটা কি থাকছে, গত বছরের যে লাস্ট যখন নিয়োগ হয়েছিল সেই সিলেবাস অনুসারে তোমাদেরকে আমরা বলছি। যখন নোটিফিকেশন বের হবে কোনো কিছু চেঞ্জেস থাকবে কি থাকবে না তখন কিন্তু আমরা ডিটেলস 100% তোমাকে বলতে পারবো, তবে মেবি চেঞ্জেস থাকবে না, ঠিক আছে। চলো তোমরা এখন থেকে প্রিপারেশন করতে পারো। রিটার্ন এক্সামের সিলেবাস কি থাকছে দেখো, জেনারেল নলেজে থাকবে, এর মধ্যে হিস্টোরি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরার জিকে এগুলো থাকবে, ঠিক আছে। এনভায়রনমেন্ট সায়েন্সের মধ্যে ইকোলজি, ফরেস্ট্রি, ওয়াইল্ডলাইফ সেঞ্চুরি এগুলো থাকবে, ঠিক আছে। লজিক্যাল রিজনিং এবং ম্যাথমেটিক্স থাকবে ফরেস্টারের জন্য। দেখো লজিক্যাল রিজনিং ম্যাথমেটিক্সের আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস চলছে, ভালো করে শুনে নাও। ইউটিউবে আমরা সপ্তাহে কমসে কম 2টি ক্লাস হলেও করাই। ইউটিউবে আমাদের যাও অ্যাটলিস্ট 50-60টা ক্লাস অলরেডি করানো হয়ে গেছে। এখন বর্তমানে এপ্টিটিউডের ক্লাস চলছে ফায়ারম্যানদের জন্য। এপ্টিটিউড, রিজনিং অলমোস্ট সেম, এগুলো তুমি ফলো করতে পারো, তোমার কাজে আসবে। ভালো করে শুনছি, এখন থেকে বি সিরিয়াস, একদম সিরিয়াস হও, না হলে ডিয়ার স্টুডেন্ট ক্যান্ডিডেট কিন্তু হিউজ হবে। কেন তোমরা বুঝতে পারছো 18 থেকে 40 বছর মানে ক্যান্ডিডেট, অনেক ক্যান্ডিডেট হবে। তো সুতরাং তুমি যদি নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার না করো তাহলে কিন্তু মুশকিল হবে। আর আমরা চাই যারা আমাদের সঙ্গে অ্যাটাচ রয়েছো, আমাদের স্টুডেন্ট যারা রয়েছো, তোমরা যেহেতু ম্যাক্সিমাম সাকসেস পাও, এটা আমাদের প্রয়াস, মন থেকে আমরা চাই। সে কারণে তোমাদেরকে এইভাবে আমরা গাইড করি, প্রত্যেকটা এক্সামের জন্যই আমাদের প্রয়াস এটাই থাকে, ঠিক আছে। চলো তাহলে তুমি রিটার্ন এক্সাম বুঝতে পারছো। রিটার্ন এক্সামের পরে হবে ইন্টারভিউ। যাক ইন্টারভিউ অনেক বড় পরের ব্যাপার, আমরা এই ভিডিওতে আলোচনা করি, ভিডিওটা লম্বা করছি না, পরবর্তী সময় এটা কোনোদিন আলোচনা করবো, ঠিক আছে। ইন্টারভিউ অনেক পরের ব্যাপার, হ্যাঁ। চলো তারপরে রয়েছে আমাদের কি ফরেস্ট গার্ড। দেখো ফরেস্ট গার্ডের জন্য তো হিউজ ক্যান্ডিডেট হবে। কেন, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, কোয়ালিফিকেশান কি লাগছে দেখো। 166টা পোস্ট এখন আমি কেন বসিয়েছি, 26/9/2024 মানে 1 বছরের উপর হয়ে গেছে, ক্যাবিনেটে অ্যাপ্রুভড হয়েছে 166টা পোস্ট। এবং আজকে থেকে 3 থেকে 4 মাস আগে ফরেস্ট গার্ডের কিছু প্রমোশন হয়েছে, যেটা আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। ওই ফরেস্ট গার্ডের প্রমোশন থেকে আরও প্রায় 24টার মতন বা 28টার মতন ভ্যাকেন্সি যুক্ত হয়ে সর্বমোট 194টা ভ্যাকেন্সিতে ফরেস্ট গার্ডের নিয়োগ হচ্ছে। কতটা, 194টা, নাকি 166টা। 166টা ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েছিল এবং ব্যাকলগ যেটা প্রমোশন হয়েছে সেই পোস্টে মিলে 194টা ফরেস্ট গার্ডে নিয়োগ হচ্ছে। কতটা, 194টা। শুধুমাত্র মাধ্যমিক পাস, কি শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো কম্পিউটার জানতে হবে না, কিছু জানতে হবে না, তাহলে তুমি আবেদন করতে পারবে। বয়সও সেম থাকছে 18 থেকে 40, সঙ্গে রিল্যাক্সেশন রয়েছে। সিলেকশন প্রসেসও এখানে সেম থাকছে, পিএসটি, পিইটি, রিটেন এবং ইন্টারভিউ। পিএসটির হাইট যেটা বললাম সেম থাকছে, যেটা ফরেস্টারের ক্ষেত্রে বলছি, ফরেস্ট গার্ডের সেম থাকছে, সুতরাং আমি আলোচনা করছি না। পিইটি সেম থাকছে, ওয়াকিং 25 কিলোমিটার 4 ঘন্টাতে, সুতরাং এখনও আলোচনা করছি না, সেম থাকছে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের। পিইএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেম থাকছে, মনের মধ্যে কোনো ডাউট নেই তো। চলো তারপর রিটার্নের সিলেবাসে একটু ডিফারেন্স রয়েছে। তারপরে রয়েছে পার্সোনাল ইন্টারভিউ। দেখো রিটার্নের সিলেবাসটা এখন বর্তমানে যেটা আমরা তোমাদেরকে জানাচ্ছি, যেখানে জেনারেল নলেজ থাকবে, ত্রিপুরা ন্যাশনাল স্ট্যাটিক্যাল পার্ট সব থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ইংলিশ থাকবে এবং ম্যাথমেটিক্স থাকবে, ঠিক আছে। রিজনিং থাকবে কিনা এটা আমরা কনফার্ম না, যখন অফিসিয়াল নোটিফিকেশান বের হবে সিলেবাসের মধ্যে কোনো চেঞ্জেস রয়েছে কিনা তখন আমরা 100% বলতে পারবো। তবে যেটুকু ধারণা করছি সিলেবাসে কোনো চেঞ্জেস থাকছে না, এই সিলেবাস ধরেই তোমরা এখন থেকে প্রিপারেশান করতে পারো। ক্লিয়ার, বুঝতে পারলে? এই সিলেবাস ধরে প্রিপারেশান করতে পারো। হঠাৎ দেখবে নোটিফিকেশান বের হয়ে যাবে, হিউজ কম্পিটিশান, তাহলে কিন্তু তুমি একটা হাবুডুবু অবস্থায় পড়ে যাবে। সুতরাং এখন থেকে তোমাকে আজকে থেকে প্রিপারেশন করতে হবে। দেখো একটি সরকারি চাকরি পাওয়া বর্তমানে এতটা ইজি না, যতটা তোমরা ইজি ভাবছো যে 1-2 মাসে 1.5 মাসে প্রিপারেশন করে নেব, এতটা ইজি না। কেন, কম্পিটিশন হিউজ, হাজার স্টুডেন্ট ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবে। জাস্ট তোমাকে আমি এক্সাম্পল হিসাবে বলছি, একটু কথাটি শুনো, কাজে লাগবে। এক্সাম্পল হিসাবে বলছি, গত 4-5 দিন আগে এলডিসি, হাইকোর্ট এলডিসির একটি 10টি ভ্যাকেন্সির জন্য, যেখানে ফর্ম ফিল আপ হয়েছিল 10টি ভ্যাকেন্সির জন্য, গ্র্যাজুয়েশন যোগ্যতার 10টি ভ্যাকেন্সির জন্য সর্বমোট কতজন অ্যাপ্লাই করেছে জানো? 5147 জন। ভাবতে পারবে কখনো? 5147 জন শুধুমাত্র 10টা ভ্যাকেন্সির জন্য, তাও গ্র্যাজুয়েশন যোগ্যতার। আর এখানে তুমি দেখো পোস্ট, আমি ফরেস্টারের যদি বলি, ফরেস্টারে 194টা পোস্ট থাকছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, তাও 18 থেকে 40 বছর, তাহলে কয় হাজার স্টুডেন্ট হবে? অটোমেটিক চোখ বন্ধ করে বলতে পারে 20,000 তো মিনিমাম হবে, মিনিমাম, ম্যাক্সিমাম আরও বেশি হতে পারে, হবে না? জেনারেল নলেজ কি বলে, যদি 10টা ভ্যাকেন্সির জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা, যত হাই কোয়ালিফিকেশানে যাও স্টুডেন্ট এত কম থাকে, এটা তো জানো স্বাভাবিক। 5,000-এর উপরে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছে 10টি পোস্টের জন্য, আর এখানে মাধ্যমিক পাস যোগ্যতার
194টি পোস্টের জন্য কতজন অ্যাপ্লাই করবে? অটোমেটিক সবাই চোখ বন্ধ করে বলে যাবে 20-30 হাজার, রাইট? এমনটা হবে। তাহলে 20-30 হাজার স্টুডেন্টের মধ্যে তুমি একজন চাকরি পেতে গেলে তোমার কতটা হার্ডওয়ার্ক করতে হবে নিজে বিবেচনা করো, নিজে মানে মনের মধ্যে স্থির করে নাও তুমি কি এতটুকু হার্ডওয়ার্ক করার যোগ্য। যদি বলো হ্যাঁ আমি করতে পারবো, আমার মধ্যে এবিলিটি রয়েছে, আমার মধ্যে এই জিদ রয়েছে, তাহলে আমি বলবো এখন থেকে গ্রাউন্ডে নেমে যাও। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন ডিয়ার স্টুডেন্ট অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু আমাদের দ্বারা হচ্ছে আমরা বেস্ট থেকে বেস্ট তোমাদেরকে দেব, হোক আমাদের কোয়ালিটি মেনটেন নোটস, হোক ফ্রি ইউটিউব ক্লাস, বা হোক আলাদা কোনো সাপোর্ট। তোমরা এই সাপোর্টগুলো পাওয়ার জন্য আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি অবশ্যই জয়েন করবে, ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে। টেলিগ্রাম অ্যাপটা প্রথমে ডাউনলোড করে জয়েন করে নেবে, দেখবে 18,500-র উপরে স্টুডেন্ট চাকরি প্রার্থী জয়েন আছে, তাদের সঙ্গে গিয়ে জয়েন করে নাও। হোয়াটসঅ্যাপ গ্রুপও সেম এক্সপিরিয়েন্ট আছে, স্টুডেন্ট আছে, তাদের সঙ্গে গিয়ে জয়েন করে নাও। এই দুটি গ্রুপে জয়েন করতে হলে কোনো পয়সা লাগে না, মনে রাখবে। আর একটি পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের, যদি সেটাতে জয়েন করতে চাও ভালো কিছু ফেসিলিটি রয়েছে, একটু চেক আউট করে নেবে, ঠিক আছে? আর আপকামিং অল এক্সামের, শুধু ফরেস্টার ফরেস্ট গার্ড না, ফায়ারম্যান, ওয়ার্ড সেক্রেটারি, জিআরবিটি, এসএসসি, রেলওয়ে, টিপিএসসি, প্রত্যেকটা এক্সামের যদি নোটস আমাদের থেকে নিতে প্রয়োজন পড়ে, তোমরা নিতে চাও, তাহলে এই যে নাম্বারটা 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। আবারও আমি তোমাদেরকে দায়িত্বের সঙ্গে বলছি যে আমরা বেস্ট থেকে বেস্ট নোটটি করেছি, ভালো রেসপন্স পাবে। চলো নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেট, কখন অফিসিয়াল নোটিফিকেশান বের হচ্ছে, আপ টু ডেট তোমাদেরকে আমরা জানাবো। নতুন যদি আমাদের চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। চলো সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে।